গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কালকে গেছিলাম আমরা অনেক গুরুত্বপূর্ণ কাজে, যেটা পুরো ব্লগটা দেখলে তোমরা জানতে পারবে। আর আজকে আমাদের জন্য খুব স্পেশাল একটা দিন। সেটা কেন সেটা আমরা তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে পারবো না, কিন্তু খুব স্পেশাল। তোমরা গেস করো, তোমরা কমেন্টসে জানাবে। আর এই আমার পোলা যে আমাকে খুব বিরক্ত করছে, আর এই একটা বড় ধামড়া ছেলে যে কালকে ডাক্তার দেখিয়েছি, ওষুধ খাওয়াতে বলেছে, আমি ছিলাম না বলে খাওয়াইনি, আর আমাকে এখন কথা শোনাচ্ছে। তুই খাওয়াবি না আমি খাওয়াবো? হ্যাঁ, তুই ওষুধ খাওয়াবি না আমি খাওয়াবো। আচ্ছা কি হয়েছে? কি হয়েছে? ছেলে থেকে মেয়ে হয়ে যাবি খাওয়ালে। বেশি বকবি না। কালকে আমি সারাদিন কিচ্ছু খাইনি। ও নিজে ডিম রুটি বানিয়ে খেয়ে নিয়েছে, আর আমাকে বানাতে বলেছি বলে আমি পারবো না। আর এটা আমার জায়গায় থাকতো অন্য কেউ, কালকে সারাদিন মুখ বন্ধ, রাত্রিবেলা বলেছি। একটা বাচ্চাকে দুধ দেওয়া মানে পেটে এমনি এমনি দুধটা হয়ে যাচ্ছে না, কিছু না খেলে খা। আমি তো তোকে বলেছি একদম মুখ বন্ধ। আজকে আমার রান্না করা উচিত হয়নি, ভুল করেছি। তো পুরো ব্লগটা দেখো, তোমরা জানতে পারবে। আর শ্বশুরের কাছে এখন অনেক পয়সা, শাশুড়ি এখন আমার শাশুড়ি লটারি কেটে এখন 1 কোটি টাকা জিতেছে, ওই টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনছে। ভালো লাগে না, পুচকো চলে এসছে অরিজিনাল ফ্ল্যাট দেখতে। এখন কটা বাজে বলতে আমরা বাজার করেছি, তখন বাজে তাও 12টা। হ্যাঁ, এরকম 11:30 মতো। আর এখন কটা বাজে? এখন বাজে 5টা বাজতে যায়, 4:30 বাজে। 5টা বাজতে যায়। এখন আমরা ওই মাছ ধুয়ে ফ্রিজে মাছ রাখবো। তাও মাছটা মামিদের ফ্রিজে ছিল, এনে আমরা সঙ্গে সঙ্গে ফ্রিজে ঢুকিয়েছি। তাও জন্য মুখ এরকম মনে অনেকক্ষণ কেনা হয়ে যেত। আর পিউ আজকে অনেক বাজার করে নিয়ে এসছে, এত বাজার করেছে আজকে আমরা রান্না করিনি। সত্যি কথা, আমি এখন আমরা কেউ খাওয়া দাওয়া করি, কারণ আমি এমনই ভাত প্রেমী। আমি আর আমার মেয়ে একবেলা যদি ভাত না খাই, আমি তো মনে হয় কিছুই খাইনি, আমি উপোস ছিলাম। আমার যেটা মনে হয়, খেয়েও মনে হয় সোমনাথকে বললাম আমি তো আর রুটি খেতে পারি না, সোমনাথ আবার ভাত খায় না। বললাম আজকে তাহলে সব ভাতই বানাই, রাত্রি হলে আমি একবেলা ভাত খাইনি। সোমা বললো হ্যাঁ তাই বানা। তো এখন মাছটা ধুয়ে সব ফ্রিজে দেখো, নিচে সবজি দেখো কতগুলো, সব এগুলো আবার ফ্রিজে ঢোকাবো গুছিয়ে গেছি। আর আজকে তো আর সময় হবে না, কালকে যাবো হাঁসকাবি বাজার করতে। তেল, নুন, চিনি, ডাল কিচ্ছু নেই আমার ঘরে। সব কখন কিনবি? কালকে আবার টিয়াদির ছেলের বার্থডে আছে। ওহো, টিয়াদির বার্থডে ছিল, টিয়াদির গসের জিনিস এনে তারপর বার্থডেতে যাবো। মানে আমার সেজনদের ছেলের জন্মদিন কালকে। তো দেখি কি কেনা যায় বা কি দেওয়া যায়। হ্যাঁ, গেলে ওখানটা কিছু দিতেও পারবো, টাকা দেওয়ার থেকে কিছু কিনতে ওটা মনে বেটার। তো চলো দেখি কালকে আমাদের বার্থডেতে কি হয় আর কি কিনি ওর জন্য, সেটা জানি না। তাহলে তো কালকে ব্লগ হয়তো দেখতে পাবে, কালকে মানে পরশু। পিউ আজকে অনেক রকম মাছ কিনে নিয়ে এসছে, কম দামে। আজকে এনেছি পার্শে মাছ, পাবদা মাছ, আর এই যে চিংড়ি মাছ, কাটাপোনা, নিয়ারে মাছ, লোটে মাছ। এই লোটে মাছের মধ্যে আমি লোটে মাছটা খাই না। লোটে মাছটা সুন্দর খেতে ভালোবাসি। লোটে মাছের বড়টা খেতে ভালো লাগে। ওটাই করবি না, কেন? বড়ার জন্য আমি মাছ এনেছি, চচ্চড়ির জন্য। চচ্চড়ি হবে, খাবো, শিখবো তোর সাথে খাওয়া। তুই এখন লঙ্কার আচার করে বলে এখন লঙ্কা গুলোকে জোগাড় করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করলে হয়, কিন্তু আমি কিন্তু করতে পারি না। আমি লোককে জিজ্ঞেস করে করতে গিয়ে যদি তেল আমার নষ্ট হয় তখন। হ্যাঁ, 5 মিশালি আচার মাথা পারিস? 5 মিশালি আচার খাই আমরা। আরে পারি না তো, সবার হাতে আচারটা হয় না। আচ্ছা, আর কত বড় বড় আলু নিয়েছিস তুই? অনেক বড় বড় আলু। আমি পেঁয়াজ বেচেছি, কাকা আলু আমাকে পেঁয়াজ আলু বেচে দিয়েছে। বলতে পারতিস? আমি দেখিনি কাকা কি বেচেছে, তুই তো বলি কাকাকে দিয়ে কাকা ভাই বেচে দেবে। আমাকে সকালবেলা করে এবার থেকে গরম জলে লেবু দিয়ে খেতে হবে গাইস। ও হো 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 হো, 2 বাচ্চার বাবা বুড়ি মতে যাচ্ছে। তো কি হয়েছে? আরে আমার জন্য একটা পেয়ারা নিয়েছিলাম, কত বড় পেয়ারাটা খোল। এর থেকে আরো বড় বড়, এর থেকে আরো বড় বড় পেয়ারা ছিল, তো আমি এটা নিয়েছি। পেয়ারাটা কাট, খাই দেখি। আমি একগুলো গুছিয়ে দিই, মানে ঢুকিয়ে দিই, হয়ে গেছে। সন্ধ্যে হয়ে গেলে ফল খেতে নেই। হ্যাঁ, সন্ধ্যে হয়ে গেলে ফল খেতে নেই, খাওয়ার কোনো টাইম হয় না, সেটা আমি বলি।
আর আজকে তো আমাদের কপালে ভাতই জোটেনি, বাইরে ঘুরে 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 ঘুরে। বাচ্চা আমার বিশ্বাস। কারণ আমার শ্বশুর কিনতে গেছিলো ফ্ল্যাট, আমার শাশুড়ি মা 1 কোটি টাকা জিতে না খুব খুশি লটারি গেলে, তাই না? হ্যাঁ তো দেখে বছর বছর ওটা কিনবো আর ছোট জামাইকে গিফট করবো। না না ছোট লাগবে না, জামাই মালা করে থাকে ভালো লাগে না। লাগবে না, লাগবে না, কি হয়েছে? আমার লাগবে না। দেখো 4টে লেবু 10 টাকায় দিয়েছে, এর মধ্যে বেশিরভাগ লঙ্কাটা ফ্রির লঙ্কা, এই দুটো ধরো ফ্রি, বেশিরভাগ জিনিস ফ্রিতে। মাছ কিনেছে, মাছের মাথা ফ্রিতে দিয়েছে। 2 খানা মাছের মাথা ফ্রিতে দিয়েছে, ভাবতে পারছো? চেনাশোনা ছিল বল। হ্যাঁ পাড়া, একে কি বলে জানিস? পাড়া পাড়া। এত সকাল সকাল রান্না করে দিচ্ছিস, কোথায় যাবি? মামাকে স্কুলে ভর্তি করতে যাবো, ভর্তি পরীক্ষা আজকে, কালকে গেছিলাম কথা বলতে, কবে ফর্ম দিচ্ছে, আজকেই ফর্ম দিচ্ছে, সেরকমভাবে মামা রেডিও নেই। আজকে যাবো, রান্না করিনি, বাইরে ফ্রিজের থেকে মাছটা রেখে রাখলাম, জল বরফ হয়ে গেছে, ভাত হয়ে গেছে, শুধু আসো মাছের তরকারিটা করবো আর এক গাদা বাথরুমে কাপড় পরে আছে, কাপড়গুলো কাটবো, আমার কাজ শেষ। সারাদিনের ব্লগ আছে, আজকে বার্থডে আছে, বার্থডে বয়ের জন্য গিফট কিনতে যাবো, আজকে কাজ অনেক আছে, আমার শাখার চেঞ্জ করতে যাবো, আমার বড় বাবা শাখার চেঞ্জ করে দেবে আজকে। খুব শখ আছে আমার। কেন করে দিদি হয়ে গেছে আমার? পেয়ে দেখবেন খালি উপরে উঠে যাচ্ছে, কোথায় যাবে বুঝতে পারছি না। আর ঘুমাবে না, দেখো উঠে পড়েছে, আর মাথায় ওর দিয়েছি কেন কানে ঠান্ডা লাগবে, কিন্তু গায়ে আর কিছু নেই, গা খালি, কারণ এই চাদরের ভেতরে এখন শুয়েছিল। হ্যাঁ এরকম ভাবে শুতে চায় না বুকের মধ্যে, কিন্তু মাম্মা ওর বুকের ওপর সোমনাথ শু করে দিল, ঘুমিয়ে পড়তো। হয়েছে ঘুমাবে না? হ্যাঁ ঘুম নেই চোখে? ও আজকে মামাকে সকালবেলা গেছিলাম স্কুলে ভর্তি করতে, আর এখন এলাম তো স্কুলে ভর্তি হয়ে গেছে, ওর এক্সাম নিয়েছে, ভালো করেছে, স্কুলে টাকা জমা হয়ে গেছে। কিন্তু ওখানটায় গেছি, কালকে আমরা কথা বলতে গেছিলাম যে ফর্ম কবে দেবে, কালকে আমাদের বলেছিল যে তোমরা কালকে আসো, কালকেই ফর্ম হবে, কালকেই পরীক্ষা হবে, কালকেই ভর্তি। এবার কালকে এত তাড়াহুড়ো করতে ডাক্তার দেখানো, ঘরের বাজার করা, ঘর দেখতে যাওয়া করে সব গুলিয়ে হয়ে গেছে, লাস্টে আমি ভুলে গেছি সব, কোনো ডকুমেন্টসও রেডি করা হয়নি, না আধার কার্ড জেরক্স, না ভোটার, না বার্থ সার্টিফিকেট, না ফটো, কিচ্ছু না, এমনকি ডকুমেন্টস আমাদের হাজারার বাড়িতে। 9:30 সময় স্কুলে যেতে বলেছে, 9:12 আমার দিদি ফোন করে মনে করে ডকুমেন্টস রেডি, আমি বললাম না আমি পুরো ভুলে গেছি। সোমনাথ তখন সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে নিয়ে এসছে, এনে আমরা গেছি, তো হয়ে গেছে, টাইমে ভর্তি করতে পেরেছি, যেতে পেরেছি। তারপরে ফটো তোলা হয়নি, ফটো ছিল না, আর তখন এত সকালবেলা 9:30 সময় কোনো খোলা থাকে বলে আমি যাই না স্টুডিও, লাস্টে জেরক্স দোকানে গিয়ে বলতে খুলে দিল, মানে বের করে দিল ফটো, তো ভর্তি হয়ে গেছে। তো মামা এবার থেকে বেলতলায় না হয়ে গেল রামরিক বিদ্যাপীঠে, রিতম বিদ্যাপীঠ, রামরিক ওই ইনস্টিটিউটের কথা মনে হচ্ছে, তো রিতম বিদ্যাপীঠ, যেটা আমাদের বাড়ির ঠিক অপোজিটে, বেশিক্ষণ লাগবেও না ওখানটায়। ডিসেম্বরে বলেছে 30 তারিখে গিয়ে এর নিয়ে আসতে, ড্রেসের আর বই খাতার, আর ড্রেসের তো দিয়ে দিয়েছে, ড্রেস যখন পাবো তখন বানাতে হবে, জানুয়ারির আগে যখন পাবো তখন না। তো চলো, আর কি ব্লগটাকে এখানটা এন্ড করছি, দেখা হচ্ছে নতুন ব্লগের পরে, কারণ আমাদের ছেলের বার্থডে, কখন যাব কি কেনাকাটা করবো কিচ্ছু বুঝতে পারছি না, শুধু এর জন্য সোনা ছেলেটা কেঁদে ফেললো।